নমস্কার, ভক্তিতে মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার এম.এস. মিত্র আজ আপনাদের সামনে আরও একটি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব, যে রোগটা বর্তমানে বেশিরভাগ মানুষ ভুগছে এবং এই রোগটা প্রায় প্রতি ঘরে ঘরে দেখা যায়, যার নাম হলো ইউরিক অ্যাসিড। এখন আসি, ইউরিক অ্যাসিড কি? ইউরিক অ্যাসিড হলো মানুষের শরীরে উৎপাদিত একটি বর্জ্য পদার্থ, যা বেশিরভাগ প্রস্রাবের মাধ্যমে কিডনি দ্বারা নির্গত হয়। এটি আয়ন ও লবণ তৈরি করে, যা অ্যাসিড ইউরিক নামে পরিচিত। এখন জেনে নিই মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের নির্দিষ্ট মাত্রা কত। স্বাভাবিক অবস্থায় মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের নির্দিষ্ট মাত্রা হলো পুরুষের ক্ষেত্রে 3.4 to 7.0 mg/dl এবং মহিলাদের ক্ষেত্রে 2.4 to 6.0 mg/dl। কিন্তু নির্দিষ্ট মাত্রা চেয়ে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে তা নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজন। মূলত মানুষের শরীরে ইউরিক অ্যাসিড বেশিরভাগ প্রভাব ফেলে হাড় এবং কিডনিতে উপরে। ইউরিক অ্যাসিড বেশি হলে মানুষের শরীরে কি কি ক্ষতি হয়? ইউরিক অ্যাসিড বেশি হলে মানুষের শরীরে অস্থিসন্ধিতে তা ক্রিস্টাল হিসাবে জন্মে। অস্থিসন্ধিতে এই ক্রিস্টাল জমার কারণে অস্থিসন্ধি ফুলে ওঠে, লাল হয়ে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয় এবং হাঁটাচলা করতে পারে না। একে আবার গাউট আর্থ্রাইটিসও বলা হয়। বিশেষ করে পায়ের গোড়ালিতে, হাতের কবজিতে, আঙ্গুলের জয়েন্টে, কনুইতে ব্যথা হয় এবং যন্ত্রণা হয়। বন্ধুরা, আমি দুটি মেডিসিনের কথা বলবো, যে দুটো মেডিসিন আপনারা হোমিওপ্যাথিক দোকানে গিয়ে শিল্পে কিনে সেবন করবেন এবং জার্মানি মেডিসিন হলে খুবই ভালো হয়। এক নাম্বার হচ্ছে ইউরিক অ্যাসিড বা অ্যাসিড ইউরিক 200 পাওয়ার। এটা হলো পোটেন্সি। খাবার 30 মিনিট আগে 3 ফোঁটা দিনে 2 বার খাবেন। 2 নাম্বার হচ্ছে আর্টিক ইউরিন মাদার। এটা হলো মাদার টিনচার, 20 ফোঁটা হাফ কাপ জলে খাবার 30 মিনিট পরে দিনে 2 বার খাবেন। তবে রোগীর সঠিক কেস টেকিংয়ের মাধ্যমে যদি কনস্টিটিউশন মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। বন্ধুরা, এই ভিডিওটা শুনে যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন রোগীর ভিডিও পাওয়ার জন্য ভক্তিতে মুক্তি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেকের বিভিন্ন রোগ থাকতে পারে। পরিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।